হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তাহলে চলো এবার মাসি শাশুড়িদের সঙ্গে আজকের আরেকটা মর্নিং ওয়াক তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমরা একটু অন্য দিকে গিয়েছিলাম। গতদিন যেহেতু পথ হারিয়ে ফেলেছিলাম, আজ চেনা পথেই আমাদের যাত্রা। যেতে যেতে দেখা হয়ে গেল এই পুরাতন ভবনের সঙ্গে এবং মাসি শাশুড়া আপ্লুত হয়ে পড়ল পুরানো স্মৃতি রোমান্থনে। স্বভাবত এটা দেখে আমার মনে হচ্ছে এটা পেত্নীদের বসবাসের জায়গা, কারণ একসময় যেখানে জনবহুল ছিল এখন সেটা পড়ে আছে শূন্য, ভাঙা। তো স্বাভাবিকভাবেই এখানে অশরীররাই বাস করবে। আর এই যে এই ভবনটা দেখো, জরা জীর্ণ, অথচ কিন্তু একটা সময়ে এই ভবনটাই ছিল লোকে লোকারণ্য এবং আমার শাশুড়িদের জন্মস্থানও বটে। জন্মস্থান বেড়ে ওঠা। এটা আমার জন্ম না, তন্নির জন্ম এই জায়গায়, কুটির জন্ম নেই আমার। আমি তখন মনে হয় জানি না, ওই সময় না 2-3 বছর হয়তো এই সময় এই জায়গায় আমার জন্মেছে। এই কই ইসে ছিল কি জানি জায়গাটা, না আগে ছিল কি জানি জায়গায় কি, ওই যেন ওই ওই ইসে ছিল। হ্যাঁ, বাজারে থাকতে না কি, হ্যাঁ মথুরালের বাসায়। তাহলে চলো বিষয়টি তোমাদের সঙ্গে খোলসা করে বলি। এই যে ভবনটি দেখালাম, এটাতেই আমার শাশুড়িরা বসবাস করতেন। এটি একটি সরকারি কোয়ার্টার। আমার দাদা শ্বশুর এই কোয়ার্টারে থাকতেন, যেহেতু তিনি ডিসি অফিসে চাকরি করতেন। তো সেই সুবাদে তারা ভাড়া বাড়ি ছেড়ে এখানে এসে উঠেছিলেন এবং আমার ছোট মাসি শাশুড়ির জন্ম এখানে হয়েছিল। আর এই যে মাসি শাশুড়িরা বাকি সবাই এবং আমার মা, মানে আমার শাশুড়ি মাও এখানেই বেড়ে উঠেছেন, এখান থেকে স্কুল কলেজ সমাপ্ত করেছেন। আর এই কারণে এই জায়গার মাটি, জল, এমনকি এই যে সবজি, এই সব কিছুই যেন ওনাদের নিজেদের ক্ষেতের এমনই মনে হচ্ছিল আমার কাছে। কারণ এই যে লোকটা ওনাদের সবজি দিচ্ছেন, উনিও খুবই আগ্রহের সঙ্গে দিচ্ছিলেন। আর সেই সঙ্গে এইগুলো দেখে, মানে এই সবজিগুলো দেখে আমার মাসিরাও খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন এবং খুবই চটপট করে, মানে ছোট শিশুদের মতো লাফালাফি করে সবজিগুলো তুলছিলেন। আর আমাকে বলছিলেন, প্রিয়াঙ্কা ছবি তোলো, ভিডিও করো। এই বিষয়টা কিন্তু দারুণ মজার, কারণ শ্বশুরবাড়ির সবাই আমার এই ছবি তোলা, ভিডিও করাকে এতটা অ্যাপ্রিসিয়েট করবে এটা আমি আশা করিনি। প্রত্যেকেই খুবই আনন্দের সঙ্গে আমার এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আর যেখানে যে কোনো কিছু হলেই আমাকে বলেন ছবি তোলো, ভিডিও করো। কত মজা, তাই না? আমি এটা মানে অনেকটা ভাগ্য না করলে এমন শ্বশুরবাড়ি মনে হয় পেতাম না। অনেক পুণ্যের ফলে আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি এবং সেই সঙ্গে সবাই, মানে একটা বাড়ির 1-2 জন অনেক কিছু অপছন্দ করতে পারে, কিন্তু এই বাড়ির সবাই আমার প্রতিটা কার্যক্রম খুবই পছন্দ করে। এটা আমার জন্য অনেক ভাগ্যের। আমার শাশুড়ি মা তো প্রায়ই বলেন, কি ভিডিও করো না কেন, নতুন থাকতে করতে, এখন আর ভাল লাগে না? আমি বিষয়টা দারুণ উপভোগ করি। যাই হোক, অনেকগুলো সবজি আমরা সংগ্রহ করে নিয়েছি। আর ওই যে যে আমাদের সবজি দিচ্ছিলেন, সে অনেকগুলো পাতাও এনে দিয়েছেন। বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না জানো তো, পাতায়, মানে কলা পাতায় বিভিন্ন আইটেম রান্না করা। তো সেই কারণে আমাদের পাতা, শাকসবজি, বেগুন, শিম সব কিছু দিয়ে দিলেন এবং আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। এসেছিলাম মর্নিং ওয়াক করতে, কিন্তু এসে তো দুপুর ওয়াক হয়ে যাচ্ছে। মানে দেখো, সূর্য একেবারে মাথার উপরে এসে গেছে। ইভিনিং ওয়াক না, নুন ওয়াক হয়ে গেছে এটা। মর্নিংও নাই, ইভিনিংও নাই, এখন নুন। আর ওই যে সূর্য তো দেখতেই পারছো কতটা উপরে উঠে গেছে। আর যেতে যেতে দেখা হয়ে গেছে আমার প্রিয় কাকিমার সঙ্গে। তো তার সঙ্গে একটু ভাব বিনিময় করে নিলাম। তাকেও বাসায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আবার আমরা সবাই মিলে রওনা দিলাম আমাদের বাসার পথে। এই কাকিমা কিন্তু আমার পরিচিত, আমার মাসিদের নয়। তো পরিচয়টা নেওয়া নিয়ে হচ্ছিল আর কি। তো চলো এবার আবার আমরা রওনা করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করো। তো আসছি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।